তাদের মুখের দিকে যে আমাদের এই ছোট্ট ছোট্ট শিশুদের মুখের দিকে যে আপনারা এইসব স্কুলের প্রোগ্রাম বন্ধ করুন। কেননা স্কুলের নামে যখনই বলেন কিছু তখন কেউ তো এটা বোঝে না যে আগামীতে আমরা স্টুডেন্ট পাবো কি পাবো না সেই বিষয়ে আমাদের দুশ্চিন্তার প্রশ্ন। কারণ যেভাবে আমাদের পিছনে স্কুল নিয়ে হোলি খেলায় মেতেছে, এখান থেকে পরিত্রাণের উপায় একমাত্র শুধুমাত্র কেবলমাত্র প্রতিবাদ এবং প্রতিরোধ। কারণ এর কোনো ব্যত্যয় ঘটবে না। কারণ আমরা বিশেষ করে আমি আজকে আমার এই স্কুলের চাকরির বয়স 21 বছর 4 মাস 3 দিন। 21 বছর 4 মাস 3 দিন 2005 সাল থেকে যারা এই হোলি খেলায় মেতেছে 2025-এ এসে ঠিক তারাই এই হোলি খেলায় এখনো বিদ্যমান এবং চালিয়ে যাচ্ছে। আজহার স্যার উনি একজন সজ্জন ব্যক্তি, সবাই জানি আমরা। প্রাক্তন ডিও ছিলেন। ওনাকে আমাদের প্রতিষ্ঠানকে গড়ে দেওয়ার জন্য ওনাকে নিয়ে আসা হয়েছিল। উনি এই স্কুলের যে শাখা পারমিশন নাই, অনেক অর্থনৈতিকভাবে স্কুল আজও সেই শাখা পারমিশনের অভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনেক শিক্ষকরা এমপি হচ্ছেন না। সেই কারণে বাজার স্যার সকল দপ্তরে দৌড়াদৌড়ি করে 79 শাখার পারমিশন সে রেডি করেছিলেন। সেই পারমিশনটাও এই আত্মঘাতী মুদাসসির আনম তখন তারা বিভিন্ন দপ্তরে চিঠি দিয়ে মাজার স্যারকে অবৈধ বলে এই সমস্ত কার্যক্রম বন্ধ করে দিয়েছেন। আজকে যদি আমরা 79 শাখার পারমিশন পেতাম তাহলে আমাদের স্কুলের কমপক্ষে 90 থেকে 100 জন টিচার এমপি মুক্ত হতেন, সরকারি অর্থের পেতেন। আজকে স্কুল কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হচ্ছে, কমপক্ষে 50 লক্ষ টাকা প্রতি মাসে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ওনারা সেই 5 সাল থেকে এগুলো করে এসেছেন। এরপরে কালাম সাহেব অবৈধ, বদরুদ্দিন স্যার অবৈধ, আব্দুল সালাম স্যারকে ওনারা নিজেরা গুন্ডা বাহিনী নিয়ে, বাহিরাগতদের নিয়ে, ফুলের মালা নিয়ে এখানে উপস্থিত হয়েছেন। আমরা তখন দেখেছি সেই সালাম সাহেবকে বসিয়েছেন। কিছুদিন পরে এই সালাম সাহেব অবৈধ। লক্ষ লক্ষ কোটি টাকা মেরে আজকে ভারতে বসে আয়েশি জীবন যাপন করছেন। আর তখনকার আওয়ামী লীগের সাধারণ কর্মী যারা আজকে ঘরে থাকতে পারছেন না। কথাটা মনে করে দিলাম এই জন্যই যে দুই ভাই আমার এই প্রিন্সিপাল স্যারের দাবিদারি করে, গোলামি করে সারা জীবন আরাম আয়েশে কাটিয়েছে। 5 বছর একটা ক্লাস দেন নাই, আজকে থাকেন। আর তাদের কথায় আমার এই 10 জন 15 জন ভাইকে ভুল বুঝিয়ে তাদের কাছ থেকে চাঁদা নিয়ে ভাইয়ে ভাইয়ে একটা শত্রুতা তৈরি করে দিয়েছেন, বিভেদ তৈরি করে দিয়েছেন। আপনারা একটা পলিসি করলেন, আগে প্রিন্সিপালকে সরাবো, তারপর একে একে সবাইকে সরাবো। আপনারা সমস্ত শিক্ষকরা তাদেরকে বাকি কি একদিনে দেখাতে পারছেন? কালাম সাহেবের অবৈধ করতে পারছেন আপনারা করতে চান না। এই কুচক্রী মহল পারে নাই। সালাম সাহেব পারছে পোস্ট অফিসে নাকি 2 বছরের মধ্যে অবৈধ করবো। আমি তো ওপেনে ফেসবুকে বলছি আপনাদেরকে 2 যুগ টাইম দিলাম, তাহলে আমাকে অবৈধ করে দেখায়। আমি 2 যুগ টাইম দিলাম। আজকে মিডিয়ার সামনে বললাম আমার নিয়োগের 2টা তদন্ত রিপোর্ট আছে আগে। আরে আমার সালাম সাহেব 6-7 বছরের চাকরি ছাইড়া গেছে। ওনার চাকরি সম্পূর্ণ বৈধভাবে চাকরি ছাইড়া সে চাকরি শেষ করে অবসর নিয়ে চলে গেছে। ওনার নিয়োগ যদিও বৈধ হয় 50 বছর পরে, আমার নিয়োগ অবৈধ হবে। দুনিয়ার কত সোজা না। আর 57 জনের কথা বলবো। 57 জনের যদি একজন শিক্ষকের চাকরি এখান থেকে চলে যায় তাহলে এই মুখ আমি দেখাবো না।